অবশ্যই দাওয়াত থাকলো, যদি আমি বরিশালের না, বাট বরিশালের দাওয়াত থাকলো, যেহেতু আমি বরিশালে এখন আছি, এখন বরিশালেই আমি। পৌরসভা জাদুঘর আর এই যে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি রয়েছে এখানে। যে ভাইয়ের সাথে দেখা করবো, খুব ভালো লাগতেছে ভাই, অনেকদিন পরে আসছেন, আবার আসবেন ভাই ইনশাআল্লাহ। তো আরো একজন সুদীপ্ত ভাই, সো আমি যখন জাস্ট পোস্টে দেখলাম যে সুদীপ্ত ভাই ময়মনসিংহ আছে, তো আমি গতকালকে ময়মনসিংহ গিয়েছিলাম, সেখানে দেখা হয়নি, তো আজকে শেরপুরে এসে দেখা হয়ে গেছে। সো ভাই কেমন লাগছে? আসলে আফটার লং ডেজ দেখা হলো, লাস্ট টাইম দেখা হয়েছিল বরিশালে, ইয়েস রাইডিং পেজ ভাই। ভাইয়া যে এসেছে আমাদের সাথে দেখা করতে, ভাইকে অনেক থ্যাঙ্কস। আর ব্যাপারটা হচ্ছে যে এইটাই কিন্তু আসলে ভালোবাসা ভাই। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এভরিওয়ান, এখন রয়েছি শেরপুরে আর আমার সাথে রয়েছে বন্ধু শুভ। সো আমি এবং শুভ এখন বের হয়ে পড়ব শেরপুরে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, যেহেতু আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। গতকালকে আমরা রাতে দুই বন্ধু মিলে ভিজতে ভিজতে হচ্ছে ময়মনসিংহ থেকে এসেছে। ময়মনসিংহ থেকে হচ্ছে আমরা গতকালকে রাতে শেরপুরে এসে স্টে করেছি আর এখন সকালে নাস্তা সেরে নিয়েছি আর এখন আমরা বের হয়ে যাচ্ছি শেরপুর ঘুরতে। সো বন্ধু, যারা দেখছে তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে, যেহেতু আমরা বের হয়ে যাচ্ছি এখন ঘুরতে। প্রচুর বৃষ্টি মেলাতে তো ভিজে আসছি, আমরা একটু অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আছি। আর রাস্তাটা প্রচুর কাদা, তা আমরা যতটুকু সম্ভব বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। ওকে, সো চলুন আমরা এখন বের হয়ে যাই। গুড মর্নিং শেরপুর। ইয়েস, রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আর আমরাও চলে এসেছি শেরপুরে। তো এখন যাব শেরপুরে সবজল কেল্লার দিকে। আমরা এখন শেরপুর শহরে রয়েছি আর এটি হচ্ছে শেরপুরের বাস স্ট্যান্ড। এখান থেকেই ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়েছে। আমরা এখন শেরপুর পৌরসভা কার্যালয়ের সামনে রয়েছি আর এটা হচ্ছে নতুন ভবন, এই যে দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয়ের নতুন ভবন। আর পুরনো ভবনটা হচ্ছে এই যে এই পাশে। আর আমরা এখন শেরপুর পৌরসভা জাদুঘর আর এই যে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি রয়েছে এখানে। আর যে পৌরসভা জাদুঘর হচ্ছে এটি। এভরিওয়ান, আমি এখন রয়েছি শেরপুর জেলাতে আর এখানের শেরপুরের সেই বস বাইকার যে ফাউন্ডার অ্যাডমিন রনি ভাই, তার সাথে দেখা যাচ্ছে। সো এই হচ্ছে সেই রনি ভাই। আসসালামু আলাইকুম। সো রনি ভাই, আজকে হুট করে লিটল ট্রাভেলার তানিম এবং হচ্ছে বাইক রাইডার শুভ ভাই আমাদের শুভ বন্ধু আসলে শেরপুর জেলায় আসছে, তাদেরকে আমাদের বাইকার্স অফ শেরপুর বস গ্রুপের পক্ষ থেকে উষ্ণ স্বাগতম জানাই। দেখা ভালো লাগলো। এই যে বাইক রাইডার শুভ ভাই এতদিন অনলাইনে পরিচয় ছিল, আজ হুট করে অফলাইনে পরিচয়, এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। প্লাস হচ্ছে তানিম ভাই আসছেন আমাদের মাঝে। তো আপনাদের সবার জন্য শুভকামনা, আপনারা খুব সাবধানে রাইড করবেন। এই তো দেখা হবে। আমরা আড্ডা দিচ্ছি জমিয়ে শেরপুরে। আসলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভালোভাবে ঘুরতে পারিনি, কিন্তু ঘুরতে না পারলেও এই যে যাদের সাথে দেখা আছে তাদের সাথে কিন্তু আমরা আড্ডা ঠিকই দিচ্ছি। সো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এখন শেরপুরে অন্য জায়গায় ঘুরতে যাব এবং সেটি ব্লগে হচ্ছে শেয়ার করব। সো আশা করি আপনারা সাথেই থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব বাইকাররা একসাথে চলতে পারি এবং সবাই ভালোভাবে রাইড করতে পারি। আমি এখন এই যে আমার শোরুমে এসে শিহাব ভাই,
কয় বছর পর দেখা হলো ভাই? 1 বছর। 1 বছর হয়ে গেছে। সো 1 বছর পর দেখা হলো। 1 বছর থেকে প্ল্যান ছিল যে আসবো শেফ ভাইয়ের সাথে দেখা হবে, অবশেষে ফাইনালি দেখা হয়ে গেল। সো শেফ ভাই কেমন লাগছে আজকে? আসলে আমি যখন থেকে শুনছি যে তানিম ভাই সেই ময়মনসিংহ সাইডে আসবে, আমি যদি ময়মনসিংহ সাইডে দেখতেছি, বাট ময়মনসিংহে আমি তার সাথে দেখা করতে পারি নাই, কারণ বৃষ্টি কবলিত অবস্থায় আমি ময়মনসিংহ ব্যাক করতে পারি না, শেরপুরে আসছি। সো ভাই অনেক রাতে জাস্ট আমার সাথে দেখা করার জন্য শেরপুর পর্যন্ত আসছে। ভাইয়ের মেন প্ল্যান ছিল জামালপুরে, বাট শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য সে শেরপুরে আসছে। তো আমি আগে থেকে খুব এক্সাইটেড ছিলাম যে ভাইয়ের সাথে দেখা করব। খুব ভালো লাগতেছে ভাই, অনেকদিন পরে আসছেন, আবার আসবেন ভাই ইনশাআল্লাহ। তো আরো একজন সুদীপ্ত ভাই। সো আমি যখন জাস্ট পোস্টে দেখলাম যে সুদীপ্ত ভাই ময়মনসিংহ আছে, তো আমি গতকালকে ময়মনসিংহ গিয়েছিলাম, সেখানে দেখা হয়নি, তো আজকে শেরপুরে এসে দেখা হয়ে গেছে। সো ভাই কেমন লাগছে? আসলে আপনার লং ডেজ দেখা হলো, লাস্ট টাইম দেখা হয়েছিল বরিশালে রাইডিং পেজ ভাই। ভাইয়া যে এসেছে আমাদের সাথে দেখা করতে, ভাইয়াকে অনেক থ্যাঙ্কস। আর ব্যাপারটা হচ্ছে যে এইটাই কিন্তু আসলে ভালোবাসা, একটা জোন থেকে আরেকটা জোনে গেল, যে একজনের সাথে আরেকজনের যে ভ্রাতৃত্বের যে বন্ধনটা, এটাই আসলে আমাদের প্রাপ্তি। ভাইকে অনেক থ্যাঙ্কস যে এই বৃষ্টির মধ্যেও আমাদের সাথে দেখা করতে এসেছেন, এবং আমি এখানে জেনে যে আপনি দেখা করতে এসেছেন, আমি খুবই থ্যাঙ্কস। আর আপনি যদি ঢাকা যান অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর বরিশাল অবশ্যই দাওয়াত থাকলো, যদি আমি বরিশালের না, বাট বরিশালের দাওয়াত থাকলো, যেহেতু আমি বরিশালে এখন আছি, এখন বরিশালেই আমি। ওকে, থ্যাংক ইউ। সো আমার সাথে আরো অনেকেই রয়েছে, আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিব। সো এই যে যারা রয়েছে সবার সাথেই দেখা হয়েছে, আড্ডা হয়েছে। আই হোপ আপনাদের সাথেও অন্য কোনো সময় এবং অন্য কোনো জায়গায় আড্ডা হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন। আমরা এতক্ষণ এখানের অন্যান্য বাইকারদের সাথে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু বৃষ্টির সময়, তাই মাঝে মাঝেই কোথাও দাঁড়াতে হয়েছে, আর সেই সময়টাকে আমরা আড্ডায় পরিণত করেছি। এখন রয়েছি শেরপুরের শাপলা চত্বরে। ঠিক এখান থেকে যাব শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলাতে, কারণ সেই দিকের যে ঝিনাইগাতি রোড রয়েছে সেটি কিন্তু অনেকটা ভাইরাল বলা যায়। আর এই রাস্তাটি ফেসবুকে বা অন্যান্য ব্লগে দেখেনি এমন লোক খুব কমই রয়েছে, আর আমার কাছেও সেই রাস্তাটি নজর কেড়েছে, তাই ভেবেছি সেই জায়গাটিতে যাব, ঝিনাইগাতির রোডটিতে, এবং আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে ঝিনাইগাতি সড়ক। খুবই চমৎকার এই সড়কটি। ভিউয়ার্স, ঝিনাইগাতির এই সড়ক ধরে যখন যাচ্ছিলাম, দুপাশে সবুজ প্রকৃতিগুলো অনেকটা বেশি ভালো লাগছে। এতটাই ভালো লাগছে যেটা বলে বোঝানোর মতো নয়। তবে আপনারা যখন এই সড়ক ধরে যাবেন, আমি শিওর দিচ্ছি এই প্রকৃতির মাঝে কখন যে হারিয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না। যত দূর যাচ্ছি এই সড়ক ধরে ততই ভালো লাগছে। যতটা ক্লান্ততা ছিল সবকিছু দূর হয়ে গিয়েছে। এই সড়ক ধরে দূরে যতটাই তাকাচ্ছি ততটাই চোখ জুড়িয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আজকের দিনের শুরুটা করেছিলাম আমরা শেরপুর শহর থেকে, আর এখন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় চলে এসেছি। আর এটি হচ্ছে ঝিনাইগাতি বাজার। এখান থেকে সোজা কিন্তু মধুটিলা ইকো পার্ক এবং গজনি যে অবকাশ রয়েছে সেই দিকটিতে যাওয়া যায়। আর আমরা যেহেতু পরবর্তী গন্তব্য আমাদের মধুটিলা ইকো পার্ক এবং গজনি অবকাশ, এই যে ঠিক যেই জায়গায় রয়েছে বাম দিকে গিয়েছে গজনি অবকাশ, আর ডান দিকে মধুটিলা ইকো পার্ক। ভিউয়ার্স, শেরপুরের পরবর্তী পর্বের ভিডিওতে আপনাদের সাথে মধুটিলা ইকো পার্ক ও গজনি অবকাশের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। সো এভরিওয়ান, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।